আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে হৃদয় মনকে মোতাবাজ্জ করছি, অভিমুখী করছি, যিনি আমাদেরকে তার ভালোবাসার জন্য, তার জন্য আমাদের মনোজগতে দরদ রাখার জন্য, তার জন্য হৃদয় ভাঙ্গা হয়ে অশ্রু ঝরাবার জন্য এবং তার দ্বীনের পথে রক্ত রঙিন রাস্তায় চলার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিমরা অশ্রু ঝরা এবং রক্ত ঝরা জাতি। আল্লাহর জন্য, নবীর জন্য আমাদের দু চোখ বেয়ে পানিও ঝরে। আমার এই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে আমরা তার জন্য রক্ত রঙিন পথে ঝাঁপিয়ে পড়ে আমাদের জীবনও আমরা কোরবান করে দিই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সহচর ছিলেন তাদের মতো জীবন যাপনের মধ্যে মুক্তি, শান্তি, রহমত, বরকত সবকিছু। যে কোনো উম্মতের, যে কোনো জাতির একটা উত্থান থাকে, একটা পতন থাকে। অধিকাংশ জাতির একটা উত্থান একটা পতনে তারা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা উত্থান আছে। কয়টা? দুইটা। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলে গেছে, আর আরেকটা 2024 পরবর্তীতে সৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের উত্থান কাল, আমাদের এগিয়ে যাওয়ার সময়। আমি গতকালও আপনাদের এই যশোর বেনাপোলে ছিলাম, সেখান থেকে মাহফিল করে আবার সারা রাত জার্নি করে চলে গিয়েছিলাম, বিশেষ প্রয়োজন ছিল এর জন্য। তো আমার একটা মনের মধ্যে একটা আলো আসে এই কথা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 23 বছরের মধ্যে 23 বছরের নবুয়তি জিন্দেগি দিয়ে ইসলামকে এতটা সুদৃঢ় করে রেখে গেছেন যে ইসলাম অর্ধ পৃথিবীকে দখল করে নিয়েছে। কত বছরে? 23 বছর। এখন 2024 থেকে আরেকটা 23 বছর আমরা পাবো, যে 23 বছরে বাকি অর্ধেক পৃথিবী ইনশাআল্লাহ আমাদের হাতে আসবে। মোট 46। মোট কত? 46। আমি গতকালকের মাহফিলেও এই বার্তা দিয়েছিলাম যে নবীজি বলেছেন, আর রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। বুখারী মুসলিমের একটি সহিহ হাদিস, যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। 23 কত হয়? 46। 23 গেছে নবীজির যুগে, সেটা ওয়াহি, খাঁটি ওয়াহি। আর এখন যে 23, এটা মুমিনদের ইলহাম এবং ঘুমের করে সত্য সব স্বপ্নগুলো আসবে, এমন রাতে যা দেখবে সকালে তা সত্য হবে। আকাশ একটা চ্যানেল খুলে দিয়েছে আমাদের জন্য, চ্যানেল খুলে দিয়েছে। এ দুনিয়ার সব
টিভি ভাষ্যকারে তোমরা সত্য পাবা না, সহজে কোনো ইউটিউবে ফেসবুকে সত্য ইসলাম সম্বন্ধে সত্য ইনফরমেশন পাবা না। মুসলিমদের সামনে কি আছে নাই এটা কেউ বলতেও পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ড্রিম চ্যানেল, স্বপ্ন চ্যানেল, কানাতুর রুইয়া, সত্য স্বপ্নের চ্যানেল খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই 23 বছর এটা থাকবে ইনশাআল্লাহ। এবং এই 23 বছরের 7 মহাদেশ এই কোরআনের মহাদেশে পরিণত হবে। নারায়ে তাকবীর, খুব জোরে একটা তাকবীর দেন, সর্বশক্তি দিয়ে। ও ভাইয়া, সুসংবাদ না? অবশ্যই। হ্যাঁ, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা। কার কবিতা? ফররুখ আহমদের। তারা দুঃখ করে গেছে। সময়, সুসময় আর দুঃসময় একটা মূল বিষয়। আমাদের দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবদের মতো এমন যোগ্য উলামায়ে কেরাম, হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব এখন অনেকটা দুর্বল হয়ে গেছেন। মতিউর রহমান নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, গোলাম আজম সাহেব, ওনারা চলে গেছেন বিগত শতাব্দীতে, 24 পরবর্তী শতাব্দীতে। ওই সময়টা আমাদের ছিল না, ওই সময়টা আমাদের ছিল না, ওইটা ছিল শয়তানদের। শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। জিন শয়তান আর মানুষ শয়তান একে অপরকে ওহী পাঠিয়েছে, শিখিয়েছে ফ্যাব্রিকেটেড কথা, কৃত্রিম কথা, বার্নিশ করা কথা। কি করা? বার্নিশ। মূল্যহীন কাঠের বার্নিশ করে একেবারে এটারে মেহগিনি কাঠ বানাই দেয়। এই ফার্নিচার বাড়িতে নিলে 1 বছরে দেখা যায় সব গুনে খেয়ে শেষ। কিন্তু ক্রেতা বুঝতে পারে না যে এটা বার্নিশ, ঠিক না? 71-এর বার্নিশ আমরা বুঝি নেই, একটু একটু এখন বুঝতে। আমি বুঝছিলাম ভাই, আমি বুঝছি 71-এর বার্নিশ আমি পুরো বুঝছি যখন আমার বয়স 7 বছর, পুরো বুঝতাম এটা কি জিনিস, এটার ভিতরে কি আছে। তো সমাজতন্ত্র একটা বার্নিশ করা, মনে হয় যেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কি সুন্দর কথা, ঠিক না? ভেতরে কি সব হলো বার্নিশ করা, আসলে সবটাই তারাই খেয়েছে, ঠিক নয় কি? বার্নিশ করা এটা, যাই হোক, অতীতের কথা বেশি বলবো না। তবে দুঃসময়ে আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতের সুসময় দান করুন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাদেরকে কবুল করুন। তো সেই পাপের শতাব্দী, কিসের শতাব্দী? পাপের, গুনাহ, বেহায়াপনার শতাব্দী। সুদ, গোটা মুসলিম জাহানকে সুদ গ্রাস করার শতাব্দী ছিল সেটা। ঘুষের রাজত্বের শতাব্দী ছিল, ঠিক নয় কি? আমাদের ঘরের সম্রাজ্ঞীদেরকে, রাজরানীদেরকে, আমাদের ঘরের অভ্যন্তরে অসহ্য স্পর্শা নারীরা, মায়েরা, বোনেরা, যারা সবচেয়ে সুখী মানুষ হিসেবে ঘরে থাকতো, পুরুষরা রুজি করে এনে সব তাদের হাতে দিত। না শিশু নিয়ে স্কুলে যাওয়ার কোনো পরিশ্রম, না বাজার করার কোনো পরিশ্রম, না চাকরি করার কোনো গাধার খাটুনি কিছু ছিল না। সেই গত শতাব্দীতে আমাদের মা বোনগুলিকে বের করে
এমন সর্বনাশ করেছে, এমন সর্বনাশ করেছে। এখন প্রতি 100 শিশুর মধ্যে 25টা অ্যাবনর্মাল, আধা অ্যাবনর্মাল, অটিস্টিক, হাবা গোবা হাবিজাবি। মা নষ্ট, সন্তান প্রজন্ম কি নষ্ট।